আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বেলা 11টা, সাড়ে 11টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সবার জন্য একটু তরমুজ কেটে নিয়েছি। তারপরে দেখো দোকানের মাল এসেছে, প্রচুর ট্রে এসেছে আজকে। এইগুলো হলো 6 ট্রে। এগুলোতে মিষ্টির দোকান থেকে সাধারণত মিষ্টি যায়। তারপরে এদিকে আরও ট্রে আছে, এমনি চৌকো ট্রে। তারপরে আছে দইয়ের হাঁড়ি, সব কিছুই এসেছে। এই মাত্রই ট্রেগুলো বাড়িতে দিয়ে গেল। মালগুলো এক্ষুনি গুছানো হবে, তাই তার আগে একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এদিকে আছে মাছের ট্রে। গায়ে হলুদের সময় যে তত্ত্বে মাছ যায়, সেই মাছের ট্রে এগুলো। দাঁড়াও, দড়িটা কেটে নিয়ে দেখাচ্ছি। এই যে এটা হলো বড় মাছের ট্রে। ছোট সাইজের একটা মাছের ট্রে হয়, সেগুলো ছোট হয়। এই ট্রেটা অনেক বড়, এগুলো বড় মাছের ট্রে। কত সুন্দর দেখতে লাগছে ট্রেটা। তারপরে এদিকে আছে খুব বড় সাইজের চৌকো ট্রে। এগুলোতে সাধারণত বেনারসি, লেহেঙ্গা এসবই যায়। এই ট্রেটা একদমই শেষ হয়ে গেছিল, কয়েকজন কাস্টমারকে ফেরতও দিতে হলো। এই ট্রেটা অনেক বেশি মজবুত, ওই বেনারসি, লেহেঙ্গা এসব দেওয়ার জন্য। তারপরে চলো এই পেটিটার মধ্যে কি আছে একটু দেখি। পেটিটাকে আগে খুলে নিই, তারপরে দেখি কি আছে। পেটিটার মধ্যে এই যে বোথ সাইজ আটা, জিপলক প্যাকেট, তারপরে সেলোপিন পেপার এসবই আছে। এবং ওই ফেনা স্প্রেগুলো হয়, সেই ফেনা স্প্রেগুলো আছে। এবার দুজনে মিলে মালগুলোকে ভালো করে গুছিয়ে নেব, জায়গা মতো রেখে দেবো মালগুলোকে। এখন সন্ধ্যাবেলা। এটা হলো কালকের কাজের মেনু কার্ড, আজকে দিয়ে গেল অন্নপ্রাশনের মেনু কার্ড। খুব সুন্দর দেখতে হয়েছে মেনু কার্ডটা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নেব। এটা আমি মাঝে মধ্যেই বাড়িতে করে থাকি। সেটা হলো গুঁড়ো মশলা, মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি ভাজা মশলা, যেগুলো আমি বাড়িতেই করে থাকি। বাজার থেকে যে মশলাগুলো কেনা হয় গুঁড়ো, তার থেকে বাড়িতে এইভাবে বানালে অনেক ভালো হয়। মশলাগুলো একটু বেশি করে রেখে দিলে অনেক দিনই হয়ে যায়। এই যে প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা জিরেটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। খুবই হালকা করে ভেজেছি যাতে না পুড়ে যায়। তারপরে সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। এই যে দেখো এত সুন্দর করে গুঁড়ো হয়েছে। ব্যাস এইভাবেই খুব সুন্দর জিরে গুঁড়ো তৈরি হয়ে গেল। তারপরে শুকনো খোলায় একইভাবে গোটা ধনেকে হালকা করে ভেজে নেব, যাতে না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটা খুব কম করে হালকা করে ভেজে নিতে হবে। নিয়ে এটাকে একটু সামান্য কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাও মিক্সির জারের মধ্যে একইভাবে দিয়ে খুব ভালো করে একদম পেস্ট করে নেব। একদম শুকনোভাবে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। একটু বেশি করে রাখলে অনেক দিন হয়, আবার ফুরিয়ে গেলে আবার এইভাবে আমি মশলাগুলো গুঁড়ো করে রেখে দিই। বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময় হাতে নিয়ে এই কাজটা করলে অনেক দরকারি একটা কাজ হয়ে যায়। জিরে গুঁড়ো এইভাবে তৈরি হয়ে গেল, ধনে গুঁড়োও হয়ে গেল। এবার একটু ভাজা মশলা তৈরি করে নেব। কয়েকটা গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ
একটু ওই ফুলের পাপড়ি ওরকম একটুখানি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এটাও মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তিনটে জিনিসই হয়ে গেল আমার, তরকারি একটা কাজ মিটে গেল। অনেক দিনের জন্য এবার নিশ্চিন্ত, এই গুঁড়ো মশলাটা অনেক দিনই আমার এবার যাবে। এই যে বাড়িতেই তৈরি হয়ে গেল এভাবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও ভাজা মশলা। এখন সন্ধ্যাবেলা দোকানে এসেছি, ওর বাবা নেই, আজকে ক্যাটারিংয়ের কাজ আছে সন্ধ্যাবেলা, তাই গেছে। আমি এখানে বেলুন গুনে নিচ্ছি। এখানে ব্লু, হোয়াইট এবং রেড 3 কালারের বেলুন লাগবে একজন দাদার। ওই দাদাদের আর কি ফুলের গেট তৈরি, বেলুনের গেট তৈরি এই সমস্ত কাজ হয়ে থাকে। তাই জন্যই কালকে অন্নপ্রাশনের ডেট আছে, বেলুনের গেট তৈরি হবে বলে, তাই ওই বেলুনগুলো লাগবে। আমার ব্লু রঙের বেলুনটাও গোনা হয়ে গেছে, হোয়াইট কালারের বেলুনটাও গোনা হয়ে গেছে। এবার রেড কালারের বেলুনটা গুনে নিচ্ছি। রেড কালারের বেলুনটা গোনা হয়ে গেলেই হয়ে যাবে। এই 3 রঙেরই বেলুন লাগবে। ব্যাস হয়ে গেল। এবার সবগুলো একসঙ্গে পলিথিনের মধ্যে ভরে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।